বড় খুশির খবর বন্ধুরা, যাদের আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন ছিল তাদের কিন্তু এখনো টাকা ঢুকছে, এমনই খবর পাওয়া যাচ্ছে। তাই 20 তারিখ পর্যন্ত কিন্তু টাকা ছাড়া সম্পূর্ণ করা হয়নি, যেটা কিন্তু অফিসিয়ালি আপডেট আসছে। আর যাদের অ্যাপ্রুভ ছিল কিন্তু হঠাৎ করে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার প্রসেস, এই দুটো যাদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে তাদের কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, এমনকি টাকাও ঢুকছে। যাদের রিজেক্ট হয়ে গেছে, যাদের কিন্তু যোগ্য টাকা পাওয়ার তারা কিন্তু টাকা পায়নি, যাদের কিন্তু শুধুমাত্র চলে এসেছে ফর ফার্দার ভেরিফিকেশন 3টে কক্ষযুক্ত বাড়ি বা গভর্নমেন্ট জব বা ইনকাম ট্যাক্স, কিন্তু তাদের কিন্তু এই যে প্রবলেম, এটা যদি না থাকে, তারা যদি যোগ্য হয়ে থাকে, প্রত্যেককে কিন্তু এসডিও অফিস বিডিও অফিসে গিয়ে জমা করতে বলছে। আপনার নাম, অ্যাড্রেস, সাথে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, আপনার এলাকার যে বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে কিন্তু জমা করবেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। চলুন আমরা একবার ভিডিওটা দেখিনি তিনি কি জানাতে চাইছেন। যারা যারা তোমরা তোমাদের এমএলএর কাছে তোমাদের নামটা লেখাও, তোমরা পাইনি কোথায় জমা দেবো, সেই এসডি অফিসে গিয়ে তোমাদের নাম, তোমাদের ফোন নাম্বার আর তোমরা যে ফর্ম দেওয়ার সময় যে এনরোলমেন্ট নাম্বার একটা পেয়েছো ওইটা লিখে জমা দেবে। ভেরিফিকেশনে তোমাদের কত কাটা গেছে এটা আমরা দেখবো। তোমাদের নিজেদের নিজেদের জায়গার এসডিও অফিস, তোমাদেরও এসডিও অফিস, এটা না যেখানে যেখানে আছো ওখানকার এসডিও অফিস আর বিডিও অফিস দুজনকে ডিএম সাহেব আপনি জানিয়ে দিন, তোমরা গিয়ে ওখানে জমা দাও, ওখান থেকে আমরা কালেক্ট করে দেবো। তো আপনারা বুঝতেই পারলেন তিনি কিন্তু বলছে যে এই যে মহিলারা যে কোনো অফিসে গিয়ে একটা ক্ষোভ প্রকাশ করছে যে যারা যোগ্য মহিলা তারা কিন্তু টাকা পেল না, যারা অযোগ্য তারা কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। তাদের প্রত্যেককে কিন্তু জানানো হচ্ছে যে তারা তাদের অ্যাপ্লিকেশন নাম্বার সাথে কিন্তু আপনাদের নাম সহ আপনাদের আধার কার্ডটা দিয়েও কিন্তু আপনারা আপনাদের যে এলাকায় বিডিও অফিস এবং এসডিও অফিস সেখানে কিন্তু জমা করতে বলছে। আরেকটা খুশির খবর যেটা হচ্ছে কিন্তু 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়ার লাস্ট ডেট হলেও 20 তারিখ পর্যন্ত কিন্তু টাকা সম্পূর্ণ ছাড়া হয়নি, যার কারণে কিন্তু 22 তারিখ 23 তারিখ 31 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের টাকা ঢুকতে পারে। বিশেষ করে কাদের কাদের টাকা ঢুকবে তো চলুন জানার আগে একটা রিকোয়েস্ট করব, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যুক্ত থাকবেন। যাদের আন্ডার প্রসেস আছে বা যাদের শুধুমাত্র আছে ফর ফার্দার ভেরিফিকেশন, তাদের কিন্তু পোর্টালটা চালু হওয়ার পরের থেকে হঠাৎ করে অ্যাপ্রুভ থেকে তাদের ফর ফার্দার ভেরিফিকেশনে চলে আসছে। তো তাদের কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে এবং টাকা পৌঁছাচ্ছে। তাই আপনারা কিন্তু আপনাদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা চেক করতে থাকবেন বারবার, আর স্ট্যাটাস চেক করে দেখবেন যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের টাকা ঢুকে যেতে পারে। আজকে 22 তারিখ, আজকেও কিন্তু টাকা ঢুকতে পারে। 21 তারিখ পর্যন্ত টাকা ঢুকেছে এমনটা কিন্তু আমার কাছে খবর আছে। আর আন্ডার প্রসেস তাদের তো অ্যাপ্রুভ হবে, 31 তারিখ পর্যন্ত তাদেরও অ্যাপ্রুভ হবে। এবং কারণ যেহেতু জানি আমরা 31 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের লাস্ট ডেট, তাই সব এলাকাতে কিন্তু এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে জানিয়েছিলেন যে গত 10 তারিখ পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের প্রত্যেকের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। উনি জানালেও কিন্তু সব এলাকাতে সম্পূর্ণ একই রকমভাবে কাজ হয়নি, যার ফলে কিন্তু 10 তারিখের আগেও যারা ফর্ম ফিল আপ করেছিল এমন কিছু মহিলা আছে যাদের কিন্তু এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট করা যায়নি, যার কারণে তাদের আন্ডার প্রসেস আছে। এমনকি যাদের ভেরিফিকেশন করার পরেও অ্যাপ্রুভ ছিল কিন্তু এখন হঠাৎ করে ফর ফার্দার ভেরিফিকেশন চলে এসছে, তাদের কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাপ্রুভ হবে এবং টাকা ঢুকবে। তারা কিন্তু অনেকেই টাকা পাচ্ছে এবং টাকা পাবে। তারা কিন্তু সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পেতে পারে বা তার আগে 31 তারিখের মধ্যে টাকা ঢুকতে পারে। আর যাদের রিজেক্ট হয়ে গেছে বা ব্যাংকের কোনো প্রবলেম আছে, ব্যাংকে গিয়ে তাদেরকে ব্যাংকে যোগাযোগ করতে হবে। ব্যাংক ভ্যালিড ভেরিফিকেশন এরর 1 এরর 2 আসছে, তাদেরকে বলবো ব্যাংকে যে কোনো আপনাদের নাম মিসম্যাচ আছে, হয়তো আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের বইয়ের কোনো নাম মিসম্যাচ আছে, বা আপনার ডিবিটি লিঙ্ক করা নেই, বা আপনার আধার কার্ডে আপনার কেওয়াইসি আপডেট করা নেই, এইগুলো কিন্তু প্রবলেম হয়ে আছে, যেগুলো কিন্তু প্রায় 10 লক্ষ মহিলা বাতিল হয়ে গেছে। টাকা ঢোকাতে চাইলেও টাকা তাদের ঢুকছে না। তাদের ব্যাংকের প্রবলেম তাড়াতাড়ির মধ্যে সমাধান করুন, 31 তারিখের মধ্যে তাদেরও কিন্তু টাকা ঢুকে যাবে যদি আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারে। যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের যদি মনে হয় যে আপনারা যোগ্য, তাহলে তাড়াতাড়ির মধ্যে তারা কিন্তু কাগজপত্র যেটা বললাম, আপনারা যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সাথে কিন্তু আপনার আধার কার্ড আর আপনার একটা কাগজে আপনার অ্যাড্রেস সহ, আধার কার্ডের জেরক্স দিলে অ্যাড্রেস পাওয়া যাবে, তবে সেটা সাইন করে দেবেন। সেখানে কিন্তু এসডিও অফিস বা বিডিও অফিসে আপনারা জমা দিয়ে আসুন। আপনার ভেরিফিকেশন করা হবে, ভেরিফিকেশন করার পর আপনি যদি যোগ্য বলে মনে করেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার জন্য সিলেক্ট হবেন। ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন।